এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য আপনি যে অপশনটি বের করতে চান, যে অপশনে যেতে চান সেই অপশনটি বের করার জন্য আপনি সার্চ বাটনে সার্চ বারে লিখে বের করতে পারেন। এছাড়া আপনি খুঁজে বের করতে পারেন। এখানে নিচের দিকে স্ক্রল করলে আপনি ওয়ার্ডপ্রেস অপশনটি পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল অপশনটি চলে আসার পরে আপনার এখানে যদি একাধিক ডোমেন থাকে তখন আপনার একাধিক ডোমেন নেম চলে আসবে। যে ডোমেনে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান ওই ডোমেনটি চুজ করবেন এন্ড দেন আপনি এখানে ডাইরেক্টলি অপশন আছে, এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই। দেন আপনি ডোমেন নেমটি চুজ করে ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্লিক করবেন। ইনস্টল প্রসেসটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেন আপনার দুইটা লিঙ্ক ক্রিয়েট হবে। তো অনেকে এই ক্ষেত্রে প্রবলেম ফেস করে বা প্রবলেম ক্রিয়েট করে ফেলে, সেটা হলো যে অনেকে নিচের এই লিঙ্কটিতে ক্লিক করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলে। সেক্ষেত্রে তার ডোমেনের লিঙ্কটি রেখে এই লিঙ্কে রিডাইরেক্ট হয়ে যায়। তো দেখা গেছে আপনি এই নিচের অপশনটি লিঙ্কটিতে কখনোই ক্লিক করবেন না, এটি কোনো প্রয়োজন নেই। আপনি আপনার ডোমেন অপশনে ক্লিক করে দেন আপনি ওয়ার্ডপ্রেস অপশন পেয়ে যাবেন। অপশন পেয়ে যাওয়ার পরে আপনি সেখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। অনেক সময় এসএসএল অ্যাক্টিভ হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে অ্যাক্টিভ যদি এসএসএল অ্যাক্টিভ হতে সময় লাগে সেক্ষেত্রে আপনার অবশ্যই ডোমেনটি আনসিকিউর দেখাবে। বাট নিচের দিকে আপনার একটা অপশন থাকবে, অ্যাডভান্স অপশন থাকবে বা অন্য কোনো অপশন থাকবে, সেখানে আপনি ক্লিক করে প্রসেস টু আনসেটে কন্টিনিউ করবেন। যখন আপনার এসএসএল অ্যাক্টিভ হয়ে যাবে তখন এসএসএল অপশন এসএসএল চলে আসবে, নট সিকিউর আসবে না। সো এইভাবে ছিল ওয়ার্ডপ্রেস ইনস্টল করার প্রসেসটি। এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।